জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির কার্যক্রমের প্রথম রিলিজ স্লিপের ফলাফল গত 11 জুন প্রকাশ করা হয়েছে। তোমরা যারা চান্স পেয়েছো এখন তোমাদের করণীয়টা কি? আর যারা চান্স পেয়েছো কিন্তু সাবজেক্ট পছন্দ হচ্ছে না বা কলেজ পরিবর্তন করা প্রয়োজন, তোমাদের এখন কি করতে হবে? এবং যারা চান্স পাওনি তোমাদের কি করতে হবে এই নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, পরিপূর্ণ তথ্য শেয়ার করব। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখলে তোমার নিজের ডিসিশন তুমি নিজেই নিতে পারবে। চলো শুরু করা যাক। এখন প্রথমেই শেয়ার করব যারা প্রথম রিলিজ স্লিপে চান্স পেয়েছো তোমাদের করণীয় কি। যেহেতু চান্স পেয়েছো, যদি ওই কলেজ এবং ওই সাবজেক্ট পছন্দ হয়ে থাকে তাহলে তোমার ভর্তি হতে হবে। চূড়ান্তভাবে ভর্তি হওয়ার জন্য সময় যেটা দেওয়া হয়েছে 12 জুন থেকে শুরু আর 27 জুন পর্যন্ত ভর্তি হতে পারবে। সো এই সময়টার মধ্যে যে নির্দিষ্ট ভর্তির ক্রাইটেরিয়া রয়েছে সেটি তোমাকে কমপ্লিট করতে হবে। এই নিয়ে আমি একটা ভিডিও দিয়েছি, সেখানে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কখন কি করতে হবে। সো সেই ভিডিওটি দেখো, তাহলে ভর্তি নিয়ে কোনো ধরনের প্রশ্ন তোমার থাকবে না। ভর্তি হওয়ার জন্য কী কী ডকুমেন্টস লাগবে, কত টাকা লাগবে, কিভাবে ভর্তির ফর্ম পূরণ করবে, এই নিয়ে সেই ভিডিওতে আলোচনা করা আছে। তো তোমরা গিয়ে সেই ভিডিওটি দেখে নাও। যাই হোক, এইবার আলোচনা করতে চাই যারা চান্স পেয়েছে কিন্তু ভর্তি হতে চাইছে না তাদের করণীয় কি। দেখো, চান্স পেয়েছো, এখন ভর্তি যেহেতু হতে চাইছো না, তোমরা কি কারণে ভর্তি হতে চাইছো না সেটি তোমাকে আগে বুঝতে হবে। তোমার যদি কলেজ পছন্দ হয় কিন্তু সাবজেক্ট পছন্দ না হয়, তখন তোমাকে বুঝতে হবে যে চাকুরির ক্ষেত্রে ওই সাবজেক্টটার ডিমান্ড কেমন, বা অনার্স করার সময় ওই সাবজেক্ট নিয়ে অনার্স করলে তোমার কোনো প্রবলেম হবে কি না, এগুলো তোমাকে দেখে শুনে তারপর সিদ্ধান্ত নিতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে যদি সাবজেক্ট পছন্দ হয় কিন্তু কলেজ পছন্দ না হয়, তখন ওই কলেজ সম্পর্কে ডিটেল তোমাকে জানতে হবে। যেমন ওই কলেজের সুযোগ সুবিধা কেমন, খরচ কেমন হবে, যাতায়াতের কীরকম সমস্যা হতে পারে বা যাতায়াতের কোনো প্রবলেম হবে কিনা, এগুলো তোমাকে দেখে শুনে তারপর সিদ্ধান্ত নিতে হবে। এখন তোমরা অনেকেই বলতে পারো যে আমরা এই বিষয়গুলো দেখেছি এবং আমি সিদ্ধান্ত উপনীত হয়েছি যে ভর্তি হতে চাই না, তাহলে আমি কি করব? বা ওই সাবজেক্টে আমি পড়বো না, তাহলে কি করব? দেখো, ওই সাবজেক্টে যদি তুমি না পড়তে চাও তাহলে তোমার উচিত ভর্তি না হওয়া। ভর্তি না হয়ে দ্বিতীয় রিলিজ স্লিপের জন্য অপেক্ষা করতে পারো। অনেকের আবার এমন একটা সিচুয়েশান এসেছে যে সাবজেক্ট পেয়েছে, সে নিজের গ্রুপের সাবজেক্ট পায়নি কিন্তু ভর্তি হওয়ার তার ইচ্ছা রয়েছে। এখন সে কি করবে? ভর্তি হওয়া কি তার উচিত নাকি উচিত না? যেমন একটা উদাহরণ যদি দিই, বিজ্ঞান গ্রুপের কোনো একজন শিক্ষার্থী, সে এসএসসি এইচএসসিতে বিজ্ঞান গ্রুপ থেকে পড়েছে, কিন্তু সে অনার্সে সাবজেক্ট পেয়েছে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট অথবা ফিনান্স, অর্থাৎ বাণিজ্য শাখার যে সাবজেক্ট, সেই সাবজেক্টে সুযোগ পেয়েছে। এখন তাহলে কি তার ভর্তি হওয়া উচিত? আমি বলবো ভর্তি হওয়া একেবারে উচিত নয়। এমন কোনো সাবজেক্টে তুমি অনার্সে ভর্তি হবে না যে সাবজেক্ট নিয়ে অনার্স করার সময় তোমার নানা ধরনের প্রবলেম হবে। যেমন অ্যাকাউন্টিং সাবজেক্টটা নিয়ে যদি পড়ো, তাহলে ব্যবসায় শিক্ষা শাখার সবথেকে জনপ্রিয় সাবজেক্ট এইটা এবং সবথেকে কঠিন সাবজেক্টও এইটা। সো তুমি এই সাবজেক্টটা নিয়ে যদি পড়ো, ব্যাকগ্রাউন্ডে তোমার অ্যাকাউন্টিং সাবজেক্টটা নাই, ওই সাবজেক্টের কীরকম টাইপের প্রশ্ন হয় বা অনার্সে তোমার বইগুলো কীরকম হবে, অধ্যায়গুলো কীরকম থাকবে, এই বিষয়গুলো সম্পর্কে তোমার ভালো কোনো নলেজ নাই, যার কারণে তোমার কিন্তু অনার্স কোর্স করতে প্রবলেম হবে। অনুরূপভাবে ম্যানেজমেন্ট, ফিনান্স সাবজেক্ট, এই সাবজেক্টগুলোতেও তোমার একই সমস্যা হবে। সো একটা বিষয় বলা চলে, যে সাবজেক্টের সুযোগ পেয়েছো ওই সাবজেক্টটা নিয়ে তুমি অনার্স করতে পারবে কি না, ওই সাবজেক্টটা তোমার ব্যাকগ্রাউন্ডে আছে কি না, এগুলো জেনে বুঝে তারপর তোমার ডিসিশন নেওয়া উচিত। ভর্তি হওয়ার ইচ্ছা আছে, হ্যাঁ ভালো বিষয়, কিন্তু এমন কোনো সাবজেক্টে তুমি ভর্তি হবে না যে সাবজেক্টে তোমার অনার্সের 4 বছর কমপ্লিট করতে তোমার 5 বছর 6 বছর পর্যন্ত লেগে যেতে পারে। সেক্ষেত্রে দেখা যাবে ভালো রেজাল্টও হবে না, বা ওই সাবজেক্ট নিয়ে পড়ে পরবর্তীতে ভালো কোনো জবও তুমি পেলে না। এজন্য তোমার জেনে বুঝে তোমার নিজের গ্রুপের সাবজেক্টগুলো নেওয়া উচিত। অর্থাৎ মোট কথা হচ্ছে যে যদি তোমার ভর্তি হওয়ার ইচ্ছা না থাকে তাহলে তোমার দুইটা কাজ করতে পারো। একটা হচ্ছে ওই যে সাবজেক্ট তোমার পছন্দ হচ্ছে না বা যে কলেজ পছন্দ হচ্ছে না, ওই কলেজ বা সাবজেক্ট সম্পর্কে ভালোভাবে জেনে নিতে হবে এবং ওই সাবজেক্টটা তোমার নিজের সাবজেক্ট কিনা, নিজের গ্রুপের সাবজেক্ট কিনা, বা ওই কলেজটাতে তোমার সুযোগ সুবিধা কেমন রয়েছে, এ বিষয়ে ভালো ডিটেলস জেনে তারপর তোমাকে ডিসিশন নিতে হবে যে ওই সাবজেক্টে তুমি ভর্তি হবে কি হবে না। এবং ওইগুলো জেনে যদি তুমি ডিসিশন নাও যে না আমি ভর্তি হব না, তাহলে তুমি ভর্তি হয়েও না এবং দ্বিতীয় রিলিজ স্লিপের জন্য অপেক্ষা করো। ওকে, এবার সর্বশেষ বিষয়, যে যাদের চান্স হয়নি তাদের কি করণীয়। চান্স যাদের হয়নি তোমাদের এখন কিন্তু দ্বিতীয় রিলিজ স্লিপের জন্য অপেক্ষা করতে হবে। যেহেতু অনার্স ভর্তির শেষ সুযোগ ওইটা, তাই অবশ্যই দ্বিতীয় রিলিজ স্লিপে প্রত্যেকে আবেদন করবে।
এর সাথে তুমি কিন্তু চাইলে ডিগ্রি পাস কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারো। ডিগ্রি পাস কোর্সের ভর্তির আবেদন চলছে, তোমরা নিশ্চয়ই জানো। এবং দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন করার পাশাপাশি তোমরা এই কোর্সটিতে আবেদন করবে এবং তোমার রেজাল্টও প্রকাশ করবে, এতে তোমার কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। এক্ষেত্রে দেখা যাবে তুমি দ্বিতীয় রিলিজ স্লিপে একটা কলেজে সুযোগ পেয়ে গেছো, ভর্তি হতে চাইছো, তাহলে ডিগ্রি পাস কোর্সের যে আবেদনটি সেটি অটোমেটিক্যালি তুমি বাতিল করে দিতে পারবে। যেহেতু ভর্তি যদি তুমি না হও বা দেখা গেলো রেজাল্ট প্রকাশের পর তুমি একটা সাবজেক্ট পেয়েছো, কোর্স পেয়েছো, ওই সাবজেক্টে যদি তুমি ভর্তি না হও তখন তোমার ওই ভর্তি বা আবেদন কিন্তু বাতিল হয়ে যাবে। এর জন্য তোমার উচিত যে আবেদন করে রাখা। এবং প্রফেশনাল অনার্স কোর্সের ভর্তির আবেদন হয়তো শুরু হতে পারে, যদি শুরু হয় তাহলে ওই প্রফেশনাল অনার্স কোর্সেও আবেদন করে রাখা উচিত। আর প্রফেশনাল অনার্স কোর্স সবার জন্যই না, কারণ সবাই তো এই কোর্সটা করতে পারবে না। এই কোর্সটা হচ্ছে ব্যয়বহুল কোর্স। এই যে উপরের যে দুইটা কোর্স, অনার্স কোর্স যেটা সাধারণ অনার্স কোর্স এবং যেটা ডিগ্রি পাস কোর্স, এই দুইটাই কিন্তু মোটামুটি খুব একটা বেশি খরচ হয় না। কিন্তু প্রফেশনাল অনার্স কোর্সে নির্বাচিত কলেজে কিছু সাবজেক্টে পড়ানো হয়ে থাকে এবং সেখানে পড়তে কিন্তু খরচ বেশি হবে, প্রায় 3 ডবলেরও বেশি টাকা খরচ হতে পারে, যেরকমটা অনার্স এবং ডিগ্রি পাস কোর্সে প্রয়োজন হয় না। সো প্রফেশনাল অনার্স কোর্সটা ভালো কোর্স হলেও অনেকের ক্ষেত্রে দেখা যায় যে আর্থিকভাবে সে অসচ্ছল থাকার কারণে সে কিন্তু করতে পারে না। এজন্যই তোমাকে বলবো ডিসিশন নেওয়ার আগে তোমাকে অবশ্যই ভেবেচিন্তে তারপর কোন সিদ্ধান্ত নেওয়া উচিত সেটি তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তোমাদের যাদের চান্স হয়েছে তোমাদের এখন ভর্তি হতে পারো, আর যাদের চান্স পেয়েছো ভর্তি হতে চাইছো না তোমরা অপেক্ষা করতে পারো দ্বিতীয় রিলিজ স্লিপের জন্য। যারা চান্স পাওনি তোমাদের আর কি করার, দ্বিতীয় রিলিজ স্লিপের জন্য অপেক্ষা করতে পারো, সাথে ডিগ্রি পাস কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারো এবং প্রফেশনাল অনার্স ভর্তির আবেদন শুরু হলে সেখানেও অ্যাপ্লাই করতে পারো। এমনকি যারা চান্স পেয়েছো কিন্তু ভর্তি হতে চাইছো না, তোমরাও কিন্তু চাইলে এই ডিগ্রি পাস কোর্সে অ্যাপ্লাই করতে পারো অথবা প্রফেশনাল অনার্স কোর্সে অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। তো এই ছিল আজকের মতো ভিডিও, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।